আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমি মুশতাক ফয়েজি, দেখবেন আমার নামের সাথে একটা লেখা আছে পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিলেন ফুরফুরার সিলসিলার একজন পীর। আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। তা আব্বা ইন্তেকাল করার কারণে আমি নাতি হইয়া দাদার কাছ থেকে সরাসরি দরবারের দায়িত্ব আমার কাঁধে এসেছে। আমি কখনো এই পীর, বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি পীর মানি হলো বইয়া বইয়া খাওয়ান, কোনো কাম টাম নাই, কোনো চাকরি বাকরি নাই, কোনো গিরুস্তি টিরুস্তিও করে না, এই বেদ কয়দিন এই বেদ কয়দিন এমনি ঘুরা ঘুরা খাওয়ান। আমার এটা শরম করছে ফুলার থেকে, যে এইটা কী কথা, একটা সুস্থ মানুষ এমনি বইয়া বইয়া হইতে হইতে আইতে আইতে খায়। মাটি কাটলে 500, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, কতভাবে কত টাকা কামাই করে। দেখে লোক আস্তে একটা লোক এমনি বইয়া বইয়া খাওয়ান, খাইতে 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 মনে হয় 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। শরীরটা যেন ফুলে গেছে কত শরীরটা। এই হলো বাংলাদেশ। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। তখন আমি চিন্তা করলাম যে না, ধারাকে পাল্টে দিতে হবে। আমার দাদা যখন আমার দায়িত্ব দিছে, আমি কিন্তু আমি ফির শব্দ হইতাম চাই না। আমি কয় না, এটা তোমার দায়িত্ব নেওয়া লাগবে। আমি বললাম যদি আমার দায়িত্ব দেন তাইলে আমার কিছু কিছু জিনিস দেওয়া লাগবে। কয় কী চাও? আমি আমার 1 খণ্ড জমিন দেওয়া লাগবে। আমি ওই পীর হতে চাই না, খালি বইয়া বইয়া খাওয়ান, এটা আমার দিয়ে হইতো না। লেখাপড়া করছি, ভালো ছাত্রই ছিলাম, তো কেন আমি এমনি বৈশা বৈশা খাবো? তো বললো যে জায়গা দেয় কী করবো? আমি বললাম যে একটা মাদ্রাসা করতে চাই। আমার দাদাও ধনী মানুষ ছিলেন, উনি আমার মাত্র 9 শতক জায়গা দিছে। কয় শতক? 9 শতক। উনি আর ইন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। এখন ওই যে আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার আরও যারা ওইখানে তারা দাওয়াত দিতে গেছিল, তারা দেখে আইছে। এখন নাগাইশ দরবারে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক? আরে না, 1800 শতক। মার হাবা কয়টা দাও? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হেফজখানা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, তো এটাতে তো আমি জমা পড়াই। তো এলাকার মানুষ এই দূর দূরান্ত থেকে সিএনজিতে করে, অটোতে করে, হাইয়েসে করে, মাইক্রো প্রাইভেট কারে করে। তো চিন্তা করে যে নামাজটাও পড়াই, হুজুরের লোকে দেখা করে দোয়াও লইয়াই, একটু ওয়াজও হুন্ডাই। তো প্রত্যেক শুক্রবারে দূর দূরান্তকে যারা আইয়ে, শুধু একটা ঘর কয়েকশো লোক জাগা হয়। এটা আমি মসজিদও যাওয়ানোর আগে, আমরা যারা কাছের মুসল্লি তারা যাওয়ানোর আগে মসজিদ বইটা যে বাইরের লোক দিয়া, আমরা যারা এলাকার মানুষ তারা বাইরে বালুয়ে চালুয়ে ফানিয়ে মুনিয়ে ভিজ্জা বুজ্জা, আমি খালি ভিতরে জায়গা পাই। আমিও পাইলাম, নইলে ইমাম দেখা ভিতরে জায়গা পাই। পরে চিন্তা করলাম এত বড় দরবার, হাজার হাজার লোক আসে, একদিন এখানে আরও বেশি লোক আসবে, একটা বড় করে মসজিদ করা দরকার। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকালাম, একটা টিম করে দিলাম, ওরা একটা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? কই হুজুর মসজিদ ক্যানসি। আমি এটা কত বড়? কই হুজুর কত বড় কইতাম পারতাম না, তবে এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? আমি গাড়ি করছো কিতা আর কিতা? কইজন নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনে যেমনি সিঁড়ি দিয়ে উঠতে থেকে দোতলা, এই মসজিদের নিচেতে 125 ফুট চৌড়ায় দোতলায় 8টে উঠতে যাবো গা মানুষ। এই পুরাটা মসজিদ লইয়া সামনে দিয়ে সিঁড়ি দোতলায়, এটা ঘুরাইয়া ঘুরাইয়া সিঁড়ি না, ডাইরেক্ট সিঁড়ি দোতলা। তো আমি কইলাম যে এটা করতে কীরকম লাগতো ভারে? তারা আমারে কয় 15 কোটি এমনভাবে কইছে, আমি মনে করছি 1500। যেমনি কইছে আটকা, মনে হয় এটা কোনো টেহা নাই তান্টির কাছে। আমি বেড়া ওয়াজ কইরা খাই, মানুষের খাওয়া দাওয়াত দিলে খাই, না হইলে তো না খাইয়ে তখন লাগে অনেক রায়। 15 কোটি টেহা দিয়ে আমি মসজিদ করাম, তোরা আঁকতাম কইছি দিকে তোরা এই কাম করে বইয়া রইস। হুজুর সাহস করে না মেলান, একটা নিয়ত করেন আল্লাহ দিব। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো অনেক মাহফিল করছি, অনেক টেহা লাড়াচাড়া করছি, যাও এটা যখন আইকালাইছি আর কাটাকাটি করতাম না, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ।
আমি মসজিদের কাজ ধরার আগে 25 লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। গত 1 তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে, আমার খরচ হয়েছে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা। একতলার ছাদ হয়ে গেছে, তা আমি দিছি 25 লাখ। 4 কোটি হইতে আরও লাগে 3 কোটি 75 লাখ। বাহিতে আইলো করতে আইলো, আমিও করতাম পারতাম না। কত মানুষ যে টাকা পাঠাইছে, ভিক্ষা করে যাইতে আছে। বেডি কইলে কি তো নাগেশ্বর হুজুরের মসজিদরা আরে এটা শুনছি তো এটার কথা। এই ভিক্ষা করে 2 টিক্কা একটা নোট নাগেশ্বরের মসজিদের দান বাক্সত বেডি ফালাই দিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কতভাবে আমি মালয়েশিয়াতে গিয়েছি, ওমানে গিয়েছি, সৌদি আরব গিয়েছি, ইন্ডিয়াতে, যেখানে যাই গেলে আমার মসজিদের কথা যখন কই সবাই মিল্লা আল্লাহর খাস মেহেরবানি শরীক। আমি একটা লোক ফাইলে আমি আমার মসজিদের কথা কয় আমি আল্লাহ যা করে করব। এখন আপনারা এত লোক আছেন, আমার এই মসজিদটার ছাদে উঠে আমি এখন মাঝে মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া আকাশের দিকে চাইয়া কান্দি। রাইতের 2টা 2:30 মাহফিল শেষ করে যখন যাই ছাদের উপরে উঠে কান্দি যে আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তাইলে এই মসজিদের কাজটা কে শেষ করবে? কারণ আমারও যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, কেমনি কি হবে? আমি মাঝে মাঝে কান্দি, দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটার কাজ শেষ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই। কারণ আমি নবীজির হাদিস পেয়েছি, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনলাম এখানেও একটা মসজিদ হবে। আমি প্রাণ ভরে দোয়া করি যখন কাজ ধরবে আমি আবার আসবো ইনশাআল্লাহ। যেহেতু আমার মুরিদের বাড়ি এখানে আছে, আমি আসবো ইনশাআল্লাহ। তবে আমি যে মসজিদের কাজটা ধরেছি এটাতে এখন যেদিন একতলার ছাদ হলো, আমার ফইলা নামাইছে 15 কোটি কইয়া, ছাদ ডালাই শেষ হয়েছে। পরে ইঞ্জিনিয়ার কই হুজুর আইয়ান আপনার লোক একটা গোপন কথা আছে, সিফাত নিয়ে আসে না। কই হুজুর 30 কোটি লাগবো, 15 হইতো না। আমি কই বেটা 15 তো সহ্য করতাম পারি না, আগাইতে থাকেন হুজুর, আল্লাহ যা করে করবো। তো এটা একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমরা একটু সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বানাতে চাই। আমার এই স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ, যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা আছেন। এখন আমরা সবাই মিলে তওবা করব।